আপনারা আমার স্ক্রিনের ডান দিকে দেখতে পাচ্ছেন একটা নোটিশ দেখতে পাচ্ছেন। আপনাদের উদ্দেশ্যে বিশেষ একটা বার্তা দেওয়ার জন্য আমি আজকে এসেছি। তো এই যে নোটিশটা আপনারা দেখছেন ডান দিকে, এই নোটিশটাতে কি আছে আপনাদেরকে আমি পড়ে শোনাবো। তার আগে কিছু কথা বলি। যারা ধার্মিক এবং ধর্মপ্রাণ প্রিয় মানুষ, যারা সবকিছুর ঊর্ধ্বে নিজের ধর্মকে ভালোবাসেন, এই সমস্ত মানুষ সে যেই ধর্মের হোক না কেন, সে মুসলিম হোক, হিন্দু হোক বা খ্রিস্টান বা অন্য যেই ধর্মের হোক না কেন, সবাই যে যার নিজের ধর্মকে সবকিছুর ঊর্ধ্বে নিজের ধর্মটাকে ভালোবাসে। একটা দেশ ভারতবর্ষ, এই ভারতবর্ষ দেশটা গণতান্ত্রিক দেশ। প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা ধর্মের মানুষের যার যার নিজস্ব অধিকার আছে। এই জন্যই তো এই দেশটাকে গণতান্ত্রিক দেশ বলা হয়। তাহলে সংবিধান যে দেশের সমস্ত মানুষ, সমস্ত ধর্মবর্ণের মানুষের জন্য সমান অধিকার দিয়েছে, যে যার ধর্ম সে নিজের মতো করে পালন করবে, এই অধিকার দিয়েছে। একটা সম্প্রদায় তারা ক্ষমতায় আসার পরে বিভিন্ন ধর্মের উপরে তারা আঘাত হানতে চাইছে। কিভাবে? আমরা দেখে এসছি একদম সেই ছোট থেকে, শৈশব কাল থেকে। আমার এই 26 বছর বয়স, এই 25-26 বছর বয়সে এই ভারতবর্ষের জমিনে তথা পশ্চিম বাংলার বুকে বসবাস করছি। একদম শৈশব কাল থেকে আমাদের স্কুলের সময় থেকে নিয়ে আর এই বড় হওয়া পর্যন্ত আমরা হিন্দু মুসলিম সবাই মিলেমিশে, সেই স্কুলের সময় থেকে নিয়ে আর খেলাধুলো সবখানেই আমরা মিলেমিশে একাকার হয়েছিলাম। আজ পর্যন্ত কখনো এমনটা আমি কোনো মানুষের মুখে শুনিনি, সে যেই ধর্মের মানুষ হোক না কেন, কেউ কখনো বলেনি যে মুসলিম ধর্মের আপনার মসজিদের মাইকের আজানে আমার সমস্যা হয়, বা হিন্দু ধর্মের মন্দিরের ঘন্টার আওয়াজ বা তাদের যে ধর্মীয় যে সমস্ত বিষয়গুলো আছে সেই সমস্ত আওয়াজে বা সেই সমস্ত কারণে আমার সমস্যা হয়, অসুবিধা হয়, বা অন্য কোনো ধর্মের কোনো আনুষ্ঠানিক কিছুর ব্যাপারে আমার সমস্যা হয়, অসুবিধা হয়, এরকমটা আজ পর্যন্ত কারোর মুখে শুনিনি। তাহলে একটা সম্প্রদায় তারা ক্ষমতায় আসার পরে এই যে শব্দ দূষণ বা পরিবেশ দূষণের নাম করে তারা ধর্মীয় বিষয়ের উপরে হস্তক্ষেপ করছে। ক্ষমতায় আসার আগে তাদের মুখে বিভিন্ন সময়ে শোনা গিয়েছে শান্তির কথা, সম্প্রীতির কথা, সুন্দর সমাজ গড়ার কথা। কিন্তু আজকে বলুন, যদি ওই সমস্ত মানুষগুলো আজ তারা যেটা চাইছে, যদি তারা বলে যে হিন্দুদেরকে যদি বলে যে মুসলমানদের মসজিদের আজানের শব্দ হিন্দু সম্প্রদায়ের মানুষ বা অন্য ধর্মের সম্প্রদায়ের মানুষের কানে কেন যাবে, তারা কেন শুনবে? বা যদি তারা মুসলিমদেরকে বলে যে হিন্দু সম্প্রদায়ের মন্দিরের ঘন্টার আওয়াজ বা তাদের সংস্কৃতির কোনো কিছু এটা অন্য ধর্মের মানুষ কেন শুনতে হবে তাদেরকে, তাহলে আপনারাই বলুন, এটা কি সম্প্রীতি? এটা কি ভ্রাতৃত্ব? নাকি এটা সম্প্রীতি নষ্ট করা হচ্ছে? এটা সরকারের কাছে আমার প্রশ্ন, এবং সাধারণ মানুষের কাছে, ধর্ম বর্ণ নির্বিশেষে সকল ধর্মপ্রাণ মানুষের কাছে এটা আমার প্রশ্ন। আপনারা অবশ্যই কমেন্ট বক্সে আপনারা আপনাদের মতামত জানাবেন। ছোট্ট থেকে আর এই পর্যন্ত এই গণতান্ত্রিক দেশে আমরা বসবাস করছি, আমি আমার বয়সে দেখেছি কখনো এইরকম ভেদাভেদ বিভেদ আমি কখনো দেখিনি। আজ একটা সম্প্রদায় তারা বিভিন্ন ধর্মের উপরে যেভাবে হস্তক্ষেপ করছে, এই বিষয়ে আপনাদের মতামত কি অবশ্যই আপনারা জানাবেন। তো চলুন, আজকে যে আপনার থানা থেকে, জীবনতলা থানা থেকে যে নোটিশটি দিয়েছে, এই নোটিশ নিয়ে আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। এখানে কি বলা হয়েছে এই নোটিশে আপনারা শুনুন, তারপরে আবার দু একটা কথা বলছি। সুপ্রিয় দর্শক, আমরা আপনাদেরকে নোটিশটি পড়ে শোনাচ্ছি। নোটিশটিতে কি রয়েছে এখানে বলা হয়েছে, আপনাদের অবগত করা হচ্ছে যে শব্দ দূষণ অধিনিয়ম 2000 এবং সেকশন 3 পরিবেশ রক্ষা অধিনিয়ম 1986 অনুযায়ী আপনাদের জীবনতলা বাজার পুরানো জামে মসজিদ, এখানে মন্দিরের একটা অপশান যদিও রয়েছে, যেহেতু আমাদের একটা মসজিদ তাই ওরা মন্দিরের অপশানটাকে ওরা কেটে দিয়েছে। মসজিদে যে উচ্চ শব্দে মাইকটি ব্যবহার করছেন তা এই নিয়ম বহির্ভূত। তাই আপনাকে জানানো যাইতেছে যে ধর্মীয় বার্তালাপ বা ধর্মীয় ক্রিয়ার জন্য ছোট সাউন্ড বক্স ব্যবহার করবেন। উক্ত মাইকটি
অর্থাৎ লাউড স্পিকার জরুরি ভিত্তিতে খুলিয়ে নেবেন এবং আপনারা যে ছোট সাউন্ড বক্সই ব্যবহার করবেন তা যথাযথ নিয়ম মেনে শব্দসীমা 65 ডেসিবেলের মধ্যে ব্যবহার করবেন, অন্যথা আপনাদের প্রতিপক্ষে আইনত ব্যবস্থা নেওয়া হইবে। নিচে এখানে দেওয়া হয়েছে ভারপ্রাপ্ত আধিকারিক, জীবনতলা পিএস, বারুইপুর পুলিশ জেলা। এই হলো সেই নোটিশ, যে নোটিশটি আমাদের মসজিদে দিয়ে গিয়েছে, এটাই হলো সেই নোটিশ। কিন্তু এখানে মূল দুটো বিষয় এখানে তুলে ধরেছে। সে বিষয়টা হলো কি, যে শব্দ দূষণ অধিনিয়ম 2000 আর আরেকটা হলো সেকশন 3 পরিবেশ রক্ষা অধিনিয়ম 1986, এই দুটোর কথা এখানে উল্লেখ করেছে। কিন্তু এই দুটো নিয়ম আসলে কি বা এর নির্দেশিকাটা কি, আইনটা কি, সেটা কিন্তু এখানে উল্লেখ করেনি এক। আর দ্বিতীয়ত, এখানে কিন্তু কোথাও এই নিয়মের মধ্যে এটা কিন্তু কোথাও নেই যে মাইক খুলে নিতে হবে বা বাইরের যে সাউন্ড সিস্টেম সেগুলো খুলে নিতে হবে, এটা কিন্তু কোথাও নেই আমি যতটুকু জানি। কিন্তু এখানে ওনারা কিন্তু যে নোটিশটা দিয়েছে এখানে কিন্তু স্পষ্টভাবে এখানে লিখে দিয়েছে যে এই যে এখানে লিখে দিয়েছে লাউড স্পিকার, উক্ত মাইকটি লাউড স্পিকার জরুরি ভিত্তিতে খুলিয়ে নেবেন। অথচ এই নিয়ম যারা দুটো নিয়ম দেখিয়েছে, এই নিয়মের আসল যে কি আছে, কারণটা কি বা এই আইনটা কি, সেটা কিন্তু সম্পূর্ণ এখানে উল্লেখ করেনি। শুধুমাত্র নিয়ম দুটো উল্লেখ করেছে, বিস্তারিত এখানে কিছুই বলেনি। বা এখানে মাইক খুলে নেওয়ার কথা আছে কি না এই নিয়মের মধ্যে, এটা কিন্তু আমাদের জানা নেই। সুপ্রিয় দর্শক, নিশ্চয়ই এই নোটিশটা সম্পর্কে যথেষ্ট আপনারা বুঝতে পেরেছেন। তো আমার যে বক্তব্য, সরকারের কাজটা কি? সরকার দেশের জন্য কোনো আইন যদি তৈরি করতে চায়, সেটা কি মানুষের স্বার্থে, মানুষের ভালোর জন্য, তাহলে এই সমস্ত আইনগুলো দেখিয়ে সরকার যেটা চাইছে, এটার মাধ্যমে কি মানুষ শান্তিতে থাকবে, নাকি মানুষের মধ্যে আরো সম্প্রীতি নষ্ট হবে, মানুষের মধ্যে বিভাজন তৈরি হবে, মানুষের মধ্যে অশান্তি তৈরি হবে? আপনাদের কাছে কিন্তু আমি এটা প্রশ্ন রাখছি। আপনারা নিশ্চয়ই কমেন্টে উত্তর তো দেবেনই। আর সরকারের কাছে আমি এটা প্রশ্ন করছি, একটা সময় ক্ষমতায় আসার আগে কিন্তু এই সরকার অনেক ধরনের কথা বলেছে, তারা অনেক রকমের প্রতিশ্রুতি দিয়েছিল, মানুষ সবকা সাথ সবকা বিকাশ। আজ কোথায় গিয়েছে? কোথায় গিয়েছে আজ? আজ মানুষের কাজ নেই, মানুষ কি খাবে কি পরবে তারা এই নিয়ে ব্যস্ত, এই নিয়ে তারা টেনশন প্রেশানের মধ্যে রয়েছে। সেদিকে সরকার কোনো খেয়াল না করে আজ দুর্নীতিতে ভরে গিয়েছে। প্রত্যেকটা জায়গায়, শিক্ষা থেকে শুরু করে আর একদম সমস্ত জায়গায় দুর্নীতি আর দুর্নীতি। এদিকে সরকারের কোনো ভ্রুক্ষেপ নেই। সরকার এখন ধর্ম নিয়ে ব্যস্ত। মাইকে আজান হবে কিনা, মসজিদের মাইক থাকবে কিনা, মাইকগুলো খুলে ফেলতে হবে, মন্দিরে মাইক বাজানো যাবে না। এই যে ধর্মীয় বিষয়গুলো নিয়ে সরকার চর্চা, কিন্তু সরকারের কাজ কি? এটা সরকারের কাজটা কি? এটা আপনাদের কাছে আমার প্রশ্ন। তাই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের কাছে, আপনি একজন মানুষ হিসাবে, যেহেতু আমরা ভারতবর্ষে বসবাস করি, গণতান্ত্রিক দেশ, এই গণতান্ত্রিক দেশে গণতন্ত্রকে বাঁচাতে গেলে সর্বধর্মের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে এই যারা সম্প্রীতি নষ্ট করতে চাইছে, আমাদের দীর্ঘদিন আমরা যেভাবে একে অপরে মিলে মিশে যেভাবে আমরা এই ভারতবর্ষে তথা পশ্চিমবাংলার বুকে আমরা বসবাস করছি, এই সম্প্রীতিকে যারা নষ্ট করতে চাচ্ছে তাদের বিরুদ্ধে কিন্তু আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে এবং সজাগ হতে হবে, আমাদেরকে কিন্তু রুখে দাঁড়াতে হবে। যাই হোক, ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেন, ছড়িয়ে দেন, মানুষ যাতে সজাগ হতে পারে, মানুষ যাতে এ বিষয়ে জানতে পারে।